আসসালামু আলাইকুম গাইস। তো এটা ছিল আমাদের অফিসিয়াল পিকনিক। অফিস থেকে আমরা পিকনিকে গেছিলাম যশোর বিনোদীয় পার্কে গত শুক্রবার। তো এখানে আমাদের বালতিতে বল নিক্ষেপ খেলা হচ্ছে। এখানে অনেকগুলো আপু এবং আন্টিরা আছে, অনেক ম্যাডামও আছে। তো এখানে বল নিক্ষেপ খেলা হচ্ছিল, দেখেন কার পড়ে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশ্য পড়ছিল, সেটা না হয় পরেই আপনারা দেখে নেবেন যে কার পড়ছিল। আপনারা দেখতে থাকুন খেলাটা আর উপভোগ করতে থাকুন। গতবার পিকনিকে আমাদের অনেক রকম খেলা হয়েছিল, কিন্তু এইবার সময় স্বল্পতার কারণে আমাদের খেলা তেমন একটা হয় নাই। তো আমাদের খেলা হয়েছিল মূলত এই একটাই, কারণ আমরা এমনিতে লেটে গেছিলাম আর আমাদের অন্য কাজ ছিল, সেই কারণে খেলা বেশি দেয়া হয় নাই। তো এইটাই দিছিল, এইটাই দেখতে থাকুন। আপুরা কিন্তু একে একে আসছে বল মারতে। এই যে না না না, আপুর পড়লো না। এখানেও অনেকের কিন্তু বালতিতে লাগছে, আবার সরে যাচ্ছে। তবে আপুদের ট্যালেন্ট আছে, ট্যালেন্টটা অবশ্যই সবারই কোনো না কোনো ট্যালেন্ট থাকে, এনাদেরও আছে। আমার অবশ্য নাই, সবার থাকলেও আমার কোনো ট্যালেন্ট নাই। অবশ্য আমরা মেয়েদের সময় যখন খেলাটা হয়েছিল তখন কিন্তু এই আপনার ঝুড়িটা অনেক কাছেই ছিল, আর যখন ভাইয়ারা খেলছিল তখন ঝুড়িটা অনেক দূরে ছিল। তারপরেও মহিলা তো এই কারণে পারছিল না, পুরুষ হইলে কিন্তু অনেকেই পেরে যায়। এরা তো খেলা করে না তেমন একটা, এই কারণে পারে নাই। তো এটা দেখেই বুঝতে পারতেছেন যে এই আপুরই পড়ে যাবে। তো এই আপুর পড়ে গেছে, দেখেন আপু কিন্তু ফার্স্ট হয়ে গেল। আপুতে সেই খুশি, অনেকক্ষণ ধরে অনেক আপুরা ট্রাই করছিল কিন্তু কারোর পড়ে নাই, কিন্তু আপুর কিন্তু পড়ে গেছে। আপু মহা খুশি হয়ে গেছে। তো আরও অনেকে আছে, তাদের দেখা যাক কী হয়। তারা যদি এই খেলাটা হচ্ছে আপনার যদি অনেকে পারে, সেই ক্ষেত্রে এই খেলাটা 3বারের বার চান্স দেয়া হয়। যে 3বারে ফার্স্ট হবে সেই হবে ফার্স্ট। কিন্তু এখানে আর কেউ পারতেছে না, দেখা যাক আর কেউ পারে কিনা। না হয় আপু একাই ফার্স্ট হয়ে যাবে। যদি আর 2-1জন পারে তাহলে তার সাথে আবার আপুর খেলা দেওয়া হবে, দেখা যাক কেউ পারে কিনা। তো অবশেষে কেউ আর পারে নাই, এই কারণে আপুই ফার্স্ট।